হাই গাইস, আই উইল কাম ব্যাক এগেন। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আজ বানাবো হাঁসের মাংস। এটা আমাদের পাতি হাঁসের মাংস যেটা বলে, এটা কষা মাংস করব। ওর জন্য আমাদের মশলা থাকছে, গোল মশলা কিছু আছে, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, সিনামন স্টিক, তারপরে লং, তেজপাতা, আর থাকছে আমাদের সঙ্গে পেঁয়াজ, গ্রিন চিল্লি, আদা রসুন পেস্ট, টমেটোর। আর আমাদের মশলা থাকছে হলদি পাউডার, চিল্লি পাউডার, জিরা পাউডার আর ধনিয়া পাউডার, আর পেস্ট টু সল্ট। ওকে, এটা আমরা মানে আমাদের বাড়িতে যেটা বাঙালি স্টাইলে হয় সেরকম বাঙালি স্টাইলের করে বানাবো, যাকে বলে ঘষা মশলা। আমরা সব মশলা অ্যাড করে দিয়ে তারপর ওটা ভালো করে মেখে আমরা ওটাকে কষতে শুরু করবো। কষে কষে ওটা একদম ঠিক গ্রেভিতে বানাবো। ঠিক আছে, ডালু মশলা। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি হোল মশলা, সিনামন স্টিক, লং, ব্ল্যাক পেপার, বেলিচ, আর 5-6টা এলাচ। এর সাথে অ্যাড হবে অনিয়ন, গ্রিন চিলি, জিঞ্জার গার্লিক পেস্ট অ্যান্ড টমেটো। মশলা হচ্ছে জিরা পাউডার, হলদি পাউডার, ধনিয়া পাউডার, লাল মির্চি অ্যান্ড সল্ট। আর তার সাথে অ্যাড করব কুকিং সানফ্লাওয়ার অয়েল। এখন এটাকে আচ্ছা করে এরকম মাখিয়ে নিয়ে এখন আমাদের মাখানো কমপ্লিট। সিম্পল এরকমভাবে মাখিয়ে নিয়ে এটাকে ডাইরেক্ট তুমি হান্ডিতে অল্প একটু তেল দিয়ে এটাকে ডাইরেক্ট এটা কুকিং করতে পারো, নো প্রবলেম। আমরা একটু পর আবার ফিরে আসছি, 10-15 মিনিট এটাকে ম্যারিনেশন রেখে দিয়ে একটু পর আবার ফিরে আসছি। তো এখানে অল্প একটু তেল দিয়ে আমাদের হাঁসটা ছেড়ে দেওয়া হলো। এটাকে মিডিয়াম হিটে ঢাকান দিয়ে মিডিয়াম হিটে এটাকে করতে হবে, তাহলে এটাকে এটা উপর দিয়ে জল বেরোবে, এটা পানি জল ছাড়বে, এটা খেতে আরও টেস্টি হবে। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো।